বন্ধুরা, আইপিএল আজকের থেকে শুরু হতে চলেছে। আর ওয়ান এক্স বেটে এই বছর আমরা সব থেকে বেশি উইনিং কিভাবে করব সেটারই ট্রিক এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি। তো সবার প্রথমে এখন অবধি যদি আপনারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট না বানিয়েছেন, সিম্পলি ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট বানানোর জন্য আপনারা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ওয়ান এক্স বেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন। তারপরে আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সিম্পলি এরকম ইন্টারফেস খুলবে। সেখান থেকে এসে আপনারা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করুন। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে সিম্পলি এই জায়গায় বাই ফোন নাম্বার অপশানে ক্লিক করুন। তারপরে আপনাদেরকে এখানে সবার প্রথমে মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপরে এই জায়গায় আপনাদেরকে একটা প্রোমো কোড দিতে হবে। প্রোমো কোডটা কি? SHB, এই প্রোমো কোডটা আপনাদেরকে দিতে হবে। এই প্রোমো কোডটা দেওয়ার ফায়দা কি? সবার প্রথমে আপনারা 33,000 টাকা বোনাস পাবেন। আর দ্বিতীয় অফার হচ্ছে রিস্ক ফ্রি বেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই জায়গায় আপনারা এভাবে আপনি বেসিক্যালি অফারটা পাবেন। আর যদি পুরনো আপনাদের ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট থাকে তো সেটাকে হাটিয়ে একটা নতুন মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলুন। আর প্রোমো কোডের সময় SHB এই কোডটা দেন। এই কোডটা দিলে আপনারা ওই অফারগুলোর ফায়দা কিন্তু পেয়ে যাবেন। তারপরে এই জায়গায় টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাদেরকে টিক করতে হবে। তারপর রাইট অপশানে ক্লিক করলে যে ফোন নাম্বারটা আপনারা দিয়ে থাকবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দিলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। তো এরপরে চলে যায় ওভারঅল ট্রিকটা কি। তো এই জায়গা থেকে আইপিএল আমরা ক্রিকেট সেকশনে দেখতে পেয়ে যাবো। তো এখানে সবার প্রথমে আইপিএলে মোট 10টা টিম থাকে। তো এখানে মোট 10টা টিমের মধ্যে আপনাদেরকে সবার প্রথমে 4 থেকে 5টা টিম আর কি বেছে নিতে হবে, যেগুলো আইপিএলে কোয়ালিফাই করবে, মানে টপ 4-এর মধ্যে আসবে। সেভাবে আপনাদেরকে 4 থেকে 5টা টিম কিন্তু বের করাতে হবে। আর সেটা আপনারা কিভাবে বের করবেন সেটার জন্য একটা আপনাদেরকে শানদার আর কি উপায় বলে দিচ্ছি। সেটা হলো ইউটিউবে যান। ইউটিউবে গিয়ে প্রতিটা আর কি টিমের আপনারা একদম মানে খুঁটিনাটি সব অ্যানালাইসিস পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে টিম ওয়াইজ সার্চ করলেই পেয়ে যাবেন যে কোন টিমটা স্ট্রং এবং সেই টিমটা কেন স্ট্রং, কোন জায়গায় স্ট্রং, ব্যাটিং স্ট্রং, বোলিং স্ট্রং বা ফিল্ডিং স্ট্রং, বা এখানে তাদের স্পিনার বলার ভালো আছে, স্পেস বলার ভালো আছে, হিটার ভালো আছে, ফিনিশার ভালো আছে। এভাবে নানা রকম যখনই পুরো টিমের ব্যাপারটা দেখবেন সেখানে আপনাদের ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, এই টিমটা কোথাও না কোথাও কোয়ালিফাই করার চান্স অনেক বেশি আছে। ঠিক আছে, তো এভাবে ব্যাপারটা থাকবে। আর এখানে কিন্তু পার্সোনালি কোনো টিমের ফ্যান হতে যাবেন না। যদি কোনো টিমের ফ্যান হতে যান সেখানে কিন্তু অনেক সমস্যা আসবে, অনেক আপনি মানে খারাপ দিকগুলো ইগনোর করে সেই টিমটার পেছনে যাবেন। তো সেখানে কোথাও না কোথাও আপনাদের মাইন্ডসেটও গোলমাল হবে। এরপরে আপনাদেরকে ট্রিক বলি। সিম্পল এভাবে আপনি হয়তো এখান থেকে সাপোজ চেন্নাই আর কি সিলেক্ট করেছেন, চেন্নাই বা দিল্লি এই জায়গা থেকে সিলেক্ট করেন, যে যে টিমটাই হোক আপনি হয়তো সিলেক্ট করেছেন, বা এভাবে আপনার 4টা টিম টোটাল সিলেক্ট হয়েছে। তো এরপরে চেন্নাইয়ের যখন ফার্স্ট ম্যাচ থাকবে, ফার্স্ট ম্যাচে চেন্নাইয়ের উপরে কিন্তু 500 টাকা আপনাকে বাজি ধরতে হবে। এরপরে সেটা নিজের পয়সা অনুযায়ী কেউ 1000ও ধরতে পারে, কেউ 5000ও, কেউ 10,000ও ধরতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার। আমি এখানে এক্সাম্পল দেওয়ার জন্য 500 টাকা আপনাদেরকে দিয়ে বোঝাচ্ছি। তো সবার প্রথমে চেন্নাইয়ের উপরে আপনি 500 টাকা ধরেছেন। তো চেন্নাইয়ের উপরে যখনই 500 টাকা ধরবেন, যদি ফার্স্ট ম্যাচটা চেন্নাই জিতে যায় তাহলে তো কোনো ব্যাপার নয়, 500 টাকার পরিবর্তে যত টাকা আমাদেরকে উইনিং দেওয়ার কথা তত টাকা আমরা পেয়ে যাব। ইনকেস যদি চেন্নাই ফার্স্ট ম্যাচটা হেরে যায় তাহলে সেকেন্ড ম্যাচে কিন্তু এই টাকাটা আমরা বাড়িয়ে দেব। কত বাড়াবো? 2.5 হিসাবে আমরা বাড়াবো, মানে 500 টাকা পরিবর্তে এই জায়গায় আমরা সেকেন্ড ম্যাচেও চেন্নাই জিতবে সেটা হিসাবেই আমরা লাগাবো। সেখানে আমরা প্রায় এখান থেকে 1250 টাকা কিন্তু করে দেবো। সেকেন্ড ম্যাচে কিন্তু আর আমরা 500 টাকা ধরবো না, সেকেন্ড ম্যাচে ধরবো আমরা 1250 টাকা। আর এই 1250 টাকা কখন ধরবো? চেন্নাই যদি প্রথম ম্যাচটা হারে তাহলেই। আর যদি জিতে যায় তাহলে সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা সেই এগেন 500 টাকার থেকেই খেলবো। তো এভাবে ওভারঅল ব্যাপার। আর সেকেন্ড ম্যাচটা যদি জিতে যায় তাহলে কিন্তু এই 1250 টাকার উপরে আমরা উইনিং পেয়ে যাব। আগের আমাদের হয়েছে 500 টাকা লস, সেই লসটাও আমাদের রিকভার হবে। তারপরে আমরা ওভারঅল একটা ভালো মতো উইনিংও কিন্তু পেয়ে যাব। তারপরে এগেন যেখানেই আমরা জিতে যাব এগেন কিন্তু আমরা সেই স্টার্টিং অ্যামাউন্টে যত টাকা লাগাচ্ছি সেই টাকাটা কিন্তু আমরা এগেন চলে আসব। আর যদি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু আমাদেরকে সেই 2.5 হিসাবে কিন্তু বাড়াতে হবে। মানে ফার্স্ট ম্যাচে 500 হচ্ছে, সেকেন্ড ম্যাচে হচ্ছে 1250, থার্ড ম্যাচেও প্রায় আমাদের এখান থেকে 1250 গুণিত 2.5 হিসাবে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর যে টিমগুলো ভালো হয় তারা কিন্তু ব্যাক টু ব্যাক অত ম্যাচ কিন্তু হারে না। এখন এটা হচ্ছে আইপিএল 2023-এর পয়েন্ট টেবিল। তো এখানে কিভাবে মানে বেসিক্যালি টিমগুলো আর কি কোয়ালিফাই করেছিল, কোন টিমটা কিভাবে ম্যাচ হেরেছিল, কিভাবে জিতেছিল, সব আপনারা হিস্ট্রি দেখতে পেয়ে যাবেন। দেখুন সবার প্রথমে গুজরাট ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতেছিল, তারপরে একটা লস, তারপরে ব্যাক টু ব্যাক আবার দুটো জিতেছিল, আবার একটা লস। তো এইভাবে দেখুন আমাদের সবার প্রথমে এখানে ব্যাক টু ব্যাক দুবার উইনিং আমরা পেয়ে যাচ্ছি। এগেন আমরা তৃতীয়বার
পারো আপনারা 500 টাকা দিচ্ছি, কিন্তু এখানে হয় লস। তো এই জায়গায় আমরা এই ম্যাচটাতে আমরা লাগিয়ে দেবো 1250, তারপরে এখানে আমাদের উইনিং পেয়ে গেছি। এগেন এই ম্যাচে কিন্তু আমরা 500 টাকা লাগাবো, তারপরে এই ম্যাচটায় দেখুন আমাদের লস হয়েছে, তো এখানেও আমাদের 500 টাকাই লেখা থাকবে। তো এই জায়গার থেকে এই ম্যাচটাতে কিন্তু আমরা আবার লাগাবো 1250 টাকা। আর এভাবে বেসিক্যালি যদি আমরা পুরো গুজরাটের খেলাগুলো দেখি 2023-এ, তো কীভাবে দেখতে পাচ্ছেন হারা জিতা হয়েছে। তো দেখুন এখানে একবারের বেশি মানে একটার বেশি ম্যাচ একবারে হারেনি। তো এভাবে এটা হলো একটা টিমের ব্যাপার। এরপরে আবার শুধু একটা টিম দেখলেই তো হবে না, আবার আমাদেরকে বাকি টিমগুলো দেখতে হবে। তো এই জায়গা থেকে যদি আমরা চেন্নাইকে দেখি, তো চেন্নাই দেখুন ফার্স্ট ম্যাচ জিতেছে। তো এই জায়গাতে চেন্নাইয়ের একটু কোথাও না কোথাও প্রবলেম এসেছিল, এই ম্যাচটা ড্র হয়েছিল। আর ড্র যে ম্যাচটা হবে সেটাই কিন্তু আমরা রিফান্ডও পেয়ে যাই, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা হলো ব্যাপার। বাকি এখান থেকে দেখুন ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ কিন্তু চেন্নাই এই জায়গা থেকে হেরেছিল। তো এভাবে বেসিক্যালি ট্রিকটা কাজ করছে। এটা হলো দুটো টিম। তারপরে এগেন যদি আমরা লখনৌয়ে যাই, তো সেখানেও আমরা ঠিক একই রকমই জিনিসগুলো দেখতে পাবো। দেখুন এই জায়গায় এই ম্যাচটা আমাদের লস হয়েছে 500 টাকা, তারপরে এগেন এই ম্যাচটা আমরা বাড়িয়ে লাগিয়েছি, কিন্তু এটা আমাদের ড্র হয়ে গেছে। তো এখানে আমরা না হবে লস না হবে প্রফিট, তো সেরকম একটা সিনারিও থাকবে। আর এই যে থার্ড এই ম্যাচটা আছে, এই ম্যাচটাও কিন্তু লস হয়েছে। তো এগেন সেই যে রুল হিসাব বললাম, সেই রুল হিসাবে আমাদেরকে বাড়াতে হবে। দেখুন এই ম্যাচটাতে আমাদের ওভারঅল মানে আর কি উইনিং হয়ে গেছে। আর এভাবেই বেসিক্যালি পুরো জিনিসটা কাজ করে। সেই জন্য আপনাদেরকে বললাম যে ভালো ভালো টিম কিন্তু চুজ করতে হবে। এখানে কিন্তু কোনো আনলে চলবে না, মানে ওই এই টিমটা আমার ফেভারিট, ওই টিমটা আমার ফেভারিট। এগেন আমরা চলে যাব 2022-এরও হিস্ট্রিটা একটু দেখে নেবো। তো এই জায়গায় 2022-এর হিস্ট্রি যদি দেখা হয়, গুজরাট এগেন এসেছিল। দেখুন গুজরাট এখানে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ লস হয়েছিল। তারপরে মানে এটা বেসিক্যালি 100% এটা কাজ করে, আর এটা 100% কাজ করবে। কিন্তু এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে একটুকু পয়সা বেশি থাকতে হবে, ঠিক আছে। তো কিন্তু সেখানে পয়সা বেশি থাকলেও আমরা 100% উইনিংটা পাচ্ছি। দেখুন এখানে একটা লস, পরের ম্যাচে আমরা বাড়িয়ে যখনই লাগিয়েছি সেখানে আমাদের পুরোপুরি উইনিং আর কি পেয়ে গেছি। তারপরে এগেন ব্যাক টু ব্যাক দুটো লস হয়েছে, কিন্তু থার্ড ম্যাচে আমরা উইনিংটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এভাবে বেসিক্যালি কাজ করে। আর বাকি বাকি আপনাদেরকে আগেই বললাম, ইমোশন বা কোনো টিমের ফ্যান হয়ে কিন্তু আপনি টিমটা চুজ করবেন না। কারণ ওই যে আপনাদেরকে বললাম টোটাল 10টা টিমের মধ্যে যে আপনি 4 থেকে 5টা টিম চুজ করছেন, সেটা কিন্তু অবশ্যই ভালো টিম অবশ্যই হতে হবে। সেটার অ্যানালাইসিসটা আপনাদের একটু স্ট্রং অবশ্যই থাকতে হবে। আপনার যদি অতটা নলেজ না থাকে, ইউটিউবে গিয়ে সার্চ করেন টিম ওয়াইজ প্রতিটা টিমের অ্যানালাইসিস দেখলে সেখান থেকে আপনার কিন্তু একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তো কেননা সেখানে কোন টিমটা ভালো, কোন জায়গাটায় ভালো ব্যাটিং ভালো, বোলিং ভালো, কোন জায়গায় কী হয় না হয়, তো ওভারঅল সেগুলো আপনারা বুঝতে পেরে যাবেন। আর এখান থেকে যদি আপনাদের এগেন আবার হিস্ট্রি দেখায়, 2021-এর হিস্ট্রিটা একটু হালকা করে দেখিয়ে দিই, তো সেটা তাহলে এই জায়গা থেকে আপনাদের একটু কনফিডেন্সটা বুস্ট হবে। তো 2000 মানে আর কি 21-এ 8টা টিম ছিল, আপনারা সবাই জানেন। তো দেখুন এখানে দিল্লি টপে ফিনিশ করেছিল, ফার্স্ট ম্যাচটা তাদের লস হয়েছিল। এগেন ব্যাক টু ব্যাক দুটো প্রফিট মানে আর কি লস আর কি উইনিং হয়েছে। তারপরে দেখুন এই জায়গায় আবার এই জায়গাতে একটা লস হয়েছে, পরের ম্যাচটা এটা মনে হয় ড্র টাই হয়েছিল। তারপরে এভাবে বেসিক্যালি কাজ করেছে। এখন অবধি যদি চ্যানেলে আর কি প্রথমবার আর কি এসেছেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও যদি লাইক না করেছেন, লাইক করতে ভুলবেন না। আর এটা 100% কাজ করে, আমি এই ট্রিকটা অ্যাপ্লাই নিজে করি। তো এভাবে বেসিক্যালি আমার আইপিএলে প্রতি বছর মানে আর কি শিওর শট আমার উইনিং হয়েই হয়।